অতি দুঃখের সাথে জানাচ্ছি, মহারাষ্ট্রের নিউ মুম্বাই নেরুল এলাকায় এক হিন্দু বাঙালি পরিযায়ী শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় মানুষজন। অথচ দেশের মূলধারার মিডিয়া এ নিয়ে একটিও শব্দ উচ্চারণ করছে না। এটাই প্রথম নয়। মুম্বাই তথা মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা বারবার ঘটছে। কিছুদিন আগেই ভাসাই এলাকায় আবু বকর মণ্ডল নামে এক বাঙালি মিস্ত্রিকে গলা কেটে খুন করে তার দেহ ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়। আবার ৫৪ বছরের গোলাম মণ্ডল পুলিশের হেফাজতে নির্যাতনের ফলে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরেকটি ঘটনায় মুম্বাইয়ের মালাদে এক বাঙালি শ্রমিকের ২টি কান কেটে নেওয়া হয়েছিল শুধুমাত্র বকেয়া মজুরি দাবি করার অপরাধে। এই ধারাবাহিক ঘটনাগুলি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মহারাষ্ট্রে হাজার হাজার বাঙালি শ্রমিক প্রতিদিন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের রক্তঘাম ছাড়া শহরের রাস্তাঘাট, বাড়িঘর, হোটেল, রেস্টুরেন্ট কিছুই সম্ভব নয়। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত। এই নেরুলের ঘটনায় আমরা আবারও বুঝতে পারলাম, শ্রমিকদের কোনো ধর্ম নেই, কোনো ভাষা নেই, তাদের শুধু শ্রম আছে, ত্যাগ আছে। কিন্তু রাষ্ট্র ও সমাজ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। আজ প্রয়োজন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের কঠোর শাস্তি দেওয়া। প্রথমত সমাজে সচেতনতা বাড়ানো, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। তারা আসেন নিজেদের পরিবারকে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য, কিন্তু ফিরতে হয় লাশ হয়ে অথবা আজীবনের যন্ত্রণা বয়ে নিয়ে। শেষে শুধু এই কথাই বলবো, যে শ্রমিকের ঘামে শহরটা বাঁচে, তার রক্তে শহর লজ্জিত।